বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা মহাবিদ্যালয়ের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী আমি পূজা প্রামাণিক। কোর্স ইপিসি3-র ই-কন্টেন্ট ভিডিও নির্মাণের জন্য আমি উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন একাদশ ও দ্বাদশ শ্রেণীর সাহিত্য কথা বই থেকে অন্নদাশঙ্কর রায়ের লেখা কাজ কবিতাটি নির্বাচন করেছি। কবি অন্নদাশঙ্কর রায় সম্পর্কে আমাদের প্রথমেই জেনে নিতে হবে। অন্নদাশঙ্কর রায় জন্ম 1904 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেন ওড়িশার ঢেঙ্কানালে। প্রথম জীবনে তিনি ওড়িয়া ভাষায় বিভিন্ন সাহিত্য রচনা করেন এবং পরে বাংলা ভাষায় বিভিন্ন উপন্যাস, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী রচনা করেছেন, খ্যাতি অর্জন করেছেন। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ তারুণ্য, এছাড়াও অন্যান্য বিখ্যাত গ্রন্থ পথে প্রবাসে, সত্যাসত্য ইত্যাদি। তাঁর ছোটদের প্রিয় ছড়ার বই রাঙা ধানের খই, উড়কি ধানের মুড়কি প্রভৃতি। এছাড়াও অন্যান্য বিখ্যাত রচনা দোল দোল দুলুনি, বিন্নি ধানের খই, সাত ভাই চম্পা ইত্যাদি। এবং তিনি লীলাময় ছদ্মনামে বহু গ্রন্থ রচনা করেছেন, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তিনি 2002 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কবিতার নির্বাচিত অংশ আমরা মনোযোগ সহকারে পাঠ নিয়ে নেব। কাজ অন্নদাশঙ্কর রায়। সকলের কাজ আছে জগতে, আছে কাজ পোকা আর মাকড়ের, গাছপালা লতা আর পাতাদের, কাজ আছে শিকড়ের বাকড়ের। প্রকৃতির সংসারে কোথাও কেউ কি দেখেছ কোনো বেকারি? আর কোনো প্রাণীদের নয় তা, বেকারিটা মানুষের একারই। কাজ বলতে যা বুঝি, কাজ বিশেষ্য পদ, কার্য যাহা করা হয়, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কাজ ভিন্ন, আবার কিছু কাজ অভিন্ন। যা হয়তো কোনো মানুষ কোনো কাজ করছে, অন্য মানুষও সেই একই কাজ করছে, যেমন খাওয়া, ঘুমানো। সেই ক্ষেত্রে কিছু মানুষের কাজ থাকবে, যেগুলো মানুষের কাজ থাকবে কিছু, সেগুলো অভিন্ন, এবং আবার কিছু কাজ থাকবে ভিন্ন। যেমন কোনো মানুষ চাকুরিজীবী, তিনি চাকরি করছেন, কোনো মানুষ চাষি, তিনি জমিতে চাষ করছেন। অর্থাৎ প্রত্যেক মানুষের কাজ ভিন্ন আবার অভিন্ন। কাজ বলতে সাধারণ অর্থে কোনো উদ্দেশ্য বা ফলাফল অর্জনের জন্য কোনো বাধ্যবাধকতার কারণে কিংবা কোনো চাহিদা বা প্রয়োজন মেটাতে অব্যাহতভাবে মানসিক বা শারীরিক শক্তি সামর্থ্য প্রয়োগ করাকেই বোঝায়। অর্থাৎ কাজ বলতে কি বুঝি না, কোনো উদ্দেশ্য বা ফলাফল অর্জনের জন্য কোনো বাধ্যবাধকতা থেকে কোনো চাহিদা বা প্রয়োজন মেটাতে অব্যাহতভাবে মানসিক এবং শারীরিক শক্তি সামর্থ্যকে যে প্রয়োগ করছি, সেটাকেই কাজ বোঝায়। যেমন গ্রামের একজন কৃষক পাট ক্ষেত্রে কাজ করছেন। কাজ সম্পর্কে দুইজন বিশিষ্ট ব্যক্তির উক্তি আমরা জেনে নেব। মহাত্মা গান্ধী বলেছেন, তোমার ভবিষ্যৎ নির্ভর করছে তুমি আজ কি করছো তার উপর। অর্থাৎ তুমি আজকে যদি কাজ করে থাকো, মন দিয়ে কাজ করে থাকো, তাহলে তোমার ভবিষ্যতের ফলাফলটাও ঠিক তেমন হবে। তুমি যদি আজ কিছুই না করে থাকো, তাহলে তোমার ভবিষ্যৎটাও ঠিক তেমন হবে। অর্থাৎ তুমি আজ কি করছো তার উপর ভবিষ্যৎ নির্ভর করছে। প্রথমেই এমন কাজ করো যেটা প্রয়োজনীয়, এরপর এমন কাজ করো যা সম্ভব। আস্তে আস্তে দেখবে অসম্ভবকেও সম্ভব করা শুরু করেছে। অর্থাৎ তুমি প্রথমে এমন কাজ করো যেগুলো প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় নয়, মানুষের জীবনের প্রয়োজনীয়। আবার আস্তে আস্তে সম্ভব কাজ করতে হবে। সম্ভব কাজ মানে যেগুলো অসম্ভব নয়, যেগুলো তুমি করতে পারবে। এইভাবে করতে করতে একটা সময় অসম্ভব কাজও সম্ভব হয়ে উঠবে। কবিতার প্রথম লাইন, সকলের কাজ আছে জগতে, অর্থাৎ মানুষজন, গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি প্রত্যেকের নিজের নিজের কাজ রয়েছে। সবার কাজ আছে এই জগতে, কারোর কাজ নেই এমন কিন্তু নয়। আছে কাজ পোকা আর মাকড়ের। পোকামাকড় ছাড়া আমাদের জীবনধারা ভিন্ন হবে, কিন্তু পোকামাকড় আমাদের ফল, ফুল, শাক সবজি পরাগায়ন করছে। কীটপতঙ্গের পরাগায়ন ব্যবস্থা ছাড়াও আমরা যে পণ্যগুলো গ্রহণ করছি, সেগুলো আমাদের জীবনের অনেক কাজে থাকে। যেমন মোম, মধু, সিল্ক, বিভিন্ন পণ্য।
কীটপতঙ্গ এগুলো আমাদের সরবরাহ করছে। এই সরবরাহ যদি না থাকতো তাহলে এই জিনিসগুলোর চাহিদা মেটানো সম্ভব হতো না। অর্থাৎ বিভিন্ন শিকারী এবং পরজীবী পোকামাকড় আমাদের জীবনের খুবই মূল্যবান। গাছপালা, লতা আর পাতাদের কাজ আছে শিকড়ের বাকড়ের। অর্থাৎ গাছপালা আমাদের জ্বালানি, কাঠ, ফল মূল, আসবাবপত্র, বিশেষ করে আমাদের অক্সিজেন সরবরাহ করছে। যেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে রয়েছি। গাছ আমাদের জীবনের অপরিহার্য একটা জিনিস। এবং যে পাতা চ্যাপ্টা সবুজ অংশ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যেখানে খাদ্য উৎপন্ন করছে গাছ, এবং সেই খাদ্য গাছের শিরা উপশিরার মাধ্যমে সমগ্র একটা গাছে পৌঁছাচ্ছে এবং গাছটা পুষ্টি পাচ্ছে, তার ফলে গাছটা বেঁচে রয়েছে। এবং শিকড় বা মূল, যারও নির্দিষ্ট কাজ আছে। একটা জায়গায় গাছটাকে নোঙর করে রাখা এবং পুষ্টি, জল সমগ্র অংশে প্রদান করে দেওয়া, পরিবহন করা এবং গাছের পাতায় যে অতিরিক্ত খাদ্য উৎপন্ন হচ্ছে সেটা সংগ্রহ করে রাখছে এই মূল। প্রকৃতির সংসারে কোথাও কেউ কি দেখেছো কোনো বেকারি? অর্থাৎ প্রকৃতির সংসারে কোনো বেকার নেই। গাছপালা, কীট পতঙ্গ, লতা পাতা, শিকড় বাকড়, পশু পাখি সকলে কাজ করে যাচ্ছে নিজেদের জীবন ধারণের জন্য এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার কাজে তারা কাজ করে যাচ্ছে। মানুষের উপকার করে যাচ্ছে কোনো কাজে, আবার কখনো কখনো অপকারেরও কাজ করছে, কিন্তু তারা কাজ করা থেকে বিরত নেই। তারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবসময় তাদের ভূমিকা পালন করে চলেছে। আর কোনো প্রাণীদের নয় তা, বেকারিটা মানুষের একারই। অর্থাৎ প্রত্যেকটা প্রাণী যখন কাজ করছে তখন মানুষের বেকারত্বটা প্রকৃতি প্রাণীর থেকে কাজটা ছাপিয়ে উঠেছে। তাদের জীবনের বেকারত্বটা বেশি করে ফুটে উঠছে। কীট পতঙ্গ, পোকা মাকড়, গাছপালা সবাই কাজ করছে। প্রকৃতির সংসারে যারা রয়েছে তারা প্রত্যেকে কাজ করছে, কিন্তু মানুষের বেকারত্বটা যেন বেশি বেশি করে ছাপিয়ে উঠছে। মানুষের জীবন বিপন্নের পথে, তারা কাজ থেকে বিমুখ হয়ে পড়েছে এবং তারা অসাধু কাজের দিকে তাদের প্রবণতা বেড়ে চলেছে। এর ফলে প্রকৃতির ভারসাম্য তো নষ্ট হচ্ছেই এবং জীবন বিপন্নের পথে, শ্রমের দিকে তাদের ঝোঁক কমে যাচ্ছে। এইভাবে সকলে যখন যুগ যন্ত্রণা ভোগ করছে, সেটা নির্মূল করার কোনো উপায় তারা খুঁজছে না। তারা বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে রয়েছে যে নতুনরা কিছু পরিবর্তন নিয়ে আসবে সেইভাবে, এবং নিজেরা একা বেকারত্বের যন্ত্রণাটা সবসময় ভোগ করেই চলেছে। এবং সেটাই এই সমগ্র কবিতা জুড়ে কবি বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকের কাজ আছে। গাছপালা, লতা পাতা, পোকামাকড়, কীট পতঙ্গ, পশু পাখি সবাই এই প্রকৃতিতে কাজ করছে, শুধু মানুষ ছাড়া। মানুষের বেকারত্বটা এই প্রকৃতিতে বেশি করে ফুটে উঠছে, সেটাই বোঝানো হয়েছে। অর্থাৎ কাজ করতে হবে, কাজ থেকে বিরত থাকা যাবে না। কাজ থেকে বিরত থাকলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। আমাদের এই প্রসঙ্গে জেনে নেওয়া দরকার যে যে কাজে পারদর্শী তাকে সেই রকমই কাজ করা উচিত। চাহিদা পূরণ করতে গিয়ে অন্যের দেখাদেখি পারদর্শিতা ছাড়া কাজ করতে গেলে মানসিক শারীরিক অবস্থার অবনতি ঘটবে। অর্থাৎ যে মানুষ যে কাজ করতে পারে, যে কাজে পারদর্শিতা রয়েছে, কাজ করে করে সে অভ্যস্ত, সেই কাজ তার কাছে কঠিন নয়, তার সেই রকমই কাজ করা উচিত। অন্যের দেখাদেখি বা নিজের চাহিদা পূরণ করতে গিয়ে কোনো পারদর্শিতা ছাড়াই যদি কোনো কাজ করে বসে, তাহলে তার মানসিক এবং শারীরিক অবস্থা বিপন্ন হবে, সেই কাজ সে করতে পারবে না। অর্থাৎ পারদর্শিতা সহকারে কাজ করা উচিত এবং এইভাবে কাজ করতে করতেই মানুষ সফলতার স্তরে পৌঁছায়। সফলতার প্রথম ধাপ সবসময় কঠিনই হয়ে থাকে। কঠিন পথের মধ্যে দিয়ে আমাদেরকে আস্তে আস্তে একটু একটু করে অভ্যস্ত হতে হবে এবং অভ্যস্ত হতে হতে এক সময় দেখা যাবে যে কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই অসম্ভব থেকে সম্ভব হয়ে উঠেছে। এইভাবেই সফলতা বা সাকসেসের স্তরে মানুষ পৌঁছে যাবে। তাই কাজ থেকে বিরত থাকলে হবে না, সব সময় কাজ করে চলতে হবে। ধন্যবাদ।